তোমাদের সকলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, ফোর্থ সেমিস্টার। তো সেই ফোর্থ সেমিস্টারেরই তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পরীক্ষার দিন তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে যে ধরনের প্রশ্ন আমার মনে হচ্ছে তোমরা হয়তো দেখতে পারো বা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, সেই ধরনেরই কিছু প্রশ্নের সম্ভার আজকে নিয়ে এসেছি। খুব বেশি নয়, 15টা কোশ্চেন করাবো এবং আমার ধারণা এর মধ্যে থেকে বলবো না হুবহু হয়তো আসবে না, হুবহু আসা মুশকিল আছে, কিছু ক্ষেত্রে হয়তো এলে আসতেও পারে, কিন্তু এই ধরনের প্রশ্ন বা একই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পারো। তো চলো আজকের ক্লাসটা বেসিক এইটার ওপরেই বেসিক্যালি বেসড অন দিস। তো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করব। দেখো এখানে তোমাদের স্ক্রিনে 8টা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, পরের পেজে আরো 7টা কোশ্চেন রয়েছে, টোটাল 15টা কোশ্চেন আছে। তো একটা একটা করে আমরা সলভ করব। ফার্স্টেই দেখো এখানে এ বি সি ডি এরকম ভাবে এইচ পর্যন্ত শনাক্তকরণ দিয়ে রেখেছি আমি। তো দেখো প্রথমটা থেকে স্টার্ট করা যাক। একেবারে শুরুতে যেটা রয়েছে দেখো 1 নম্বরে, আমি পাশে সমস্তটাই করে দেবো। 1 নম্বরে দেখো বলেছে CH3Cl, CH3Cl এর মধ্যে দিয়েছে দেখো KCN। এটা সায়ানাইডের বিক্রিয়া, আমরা জানি সায়ানাইড ফর্মেশনের KCN মানে হচ্ছে K+ এবং CN-। এখানে একটা সিম্পল SN2 বিক্রিয়া হবে, CN- CH3 তে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনকে সিস্টেম থেকে বের করে দেবে, মানে বেসিক্যালি KCl বেরোবে সিস্টেম থেকে। তো KCl বেরোলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CN, এটা হয়ে যাবে আমাদের A। এটা জানতে চেয়েছে প্রথমে। তার মধ্যে দেখো বলেছে ডাইলুট HCl দিচ্ছে, ডাইলুট HCl দিলে বা H3O+ দিলে যদি আমরা ওয়ার্কআপ করি, তাহলে এই CN গ্রুপটা এটা পরিণত হয়ে যায় COOH গ্রুপে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে CH3COOH, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব কি অ্যাসিটিক অ্যাসিড। এটা হয়ে গেল আমাদের B। তাহলে A আর B শনাক্তকরণ দেখো খুব সহজেই হয়ে গেল। সেকেন্ড যেটা আমাদের বলেছে দেখো CH3CONH2 অ্যাসিটামাইড, 2 নাম্বার আমি লিখে দিচ্ছি দেখো CH3CONH2। এই CH3CONH2 এর মধ্যে Br2 এবং KOH দিচ্ছে। Br2 KOH দিলে আমরা জানি যে কোনো অ্যাসিটামাইড বা যে কোনো অ্যামাইড সিস্টেমের মধ্যে যখন ব্রোমিন NaOH বা ব্রোমিন KOH দেওয়া হয়, তখন সেখানে হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন ঘটে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কি হফম্যান ব্রোমামাইড, বা এটাকেই বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন কেন? কারণ এখানে একটা কার্বন কমে যায় সিস্টেম থেকে, অর্থাৎ মিডিলে CO গ্রুপটা উধাও হয়ে যায়। তাহলে এখানে প্রোডাক্ট যেটা তৈরি হবে আমাদের সেটা হচ্ছে CH3NH2। এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট নাম্বার C। এর মধ্যে দেখো বলেছে ক্লোরোফর্ম এবং KOH দিচ্ছি, তাহলে তৈরি হচ্ছে D। তাহলে এর মধ্যে যদি আমি CHCl3 আর KOH বা NaOH ও থাকতে পারে পরীক্ষাতে যদি দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আইসোসায়ানাইড পরীক্ষা। এই আইসোসায়ানাইড পরীক্ষাতে কি হয়, NH2 গ্রুপটা NC তে পরিণত হয়। তাহলে এটা হয়ে যাবে CH3NC, অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড, যেটাকে আমরা শর্টে MIC বলেও জানি, মিথাইল আইসোসায়ানাইড, একটা দুর্গন্ধযুক্ত গ্যাস। এটা হচ্ছে D। এই হলো ABCD। পরবর্তী দিয়েছে দেখো একটা বড় স্ট্রাকচার বলে দিয়েছে, বড় স্ট্রাকচারটার মধ্যে একটা ওয়েটিং রিএজেন্ট দিয়েছে। তোমরা যদি আমার চ্যানেলের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো, ওর মধ্যে তোমরা দেখতে পাবে যে অ্যালডিহাইড কিটোনের ওপর 2টো লেকচার নেওয়া রয়েছে, যেটা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে রয়েছে এক একটা লেকচারে। সেই লেকচারের মধ্যে পুরো রিয়াকশন কিন্তু কভার করানো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে তোমরা পাবে। এখানে আমি বেসিক জায়গাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো
উইটিক রিএজেন্টের কাজ হচ্ছে, আমরা বলে দিই, উইটিক রিএজেন্টের কাজ হচ্ছে যে কোনো কার্বনিল কম্পাউন্ডকে, উইটিক রিএজেন্ট আমি এখানে লিখে দিই, উইটিক রিএজেন্ট হচ্ছে আমাদের এইটা PH3P ডাবল বন্ড CH2, এটাকে এইভাবেও লেখা হয়ে থাকে, সরি PH3P প্লাস সিঙ্গেল বন্ড CH2 মাইনাস, এভাবেও লেখা হয়ে থাকে। এর মেন কাজ হচ্ছে যে কোনো কার্বনিল সিস্টেম, সেটা অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে, এর মধ্যে যখনই আমরা PH3P ডাবল বন্ড CH2 কে দেব, এই CO গ্রুপটা আর এই CH2 গ্রুপটার নিজেদের মধ্যে কি হবে, ইন্টারকনভার্সন হবে, মানে এরা ইন্টারচেঞ্জ করবে একে অপরের জায়গা, তাহলে এটা তৈরি হবে ডাবল বন্ড CH2। এভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের উইটিক রিএজেন্টের কাজ। তাহলে এখানে যে স্ট্রাকচারটা আমাদের বলেছে, সেই স্ট্রাকচারটা আমি বড় করে এঁকে দিচ্ছি, দেখো তোমাদের হয়তো ছোট জায়গায় দেখতে অসুবিধা হতে পারে। এখানে রয়েছে CH2 CO, এখানে রয়েছে CH3। এবার এর মধ্যে সেই উইটিক রিএজেন্টটা দিয়েছে, তাহলে আমাদের মেন কাজ কি, এখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপকে খুঁজতে হবে। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ, এটা আমাদের এখানে কিটোন গ্রুপ দেওয়া রয়েছে। তো এই কিটোন গ্রুপের কি হবে, সিও গ্রুপটা কি হয়ে যাবে, CH2 তে পরিণত হবে। তাহলে প্রোডাক্ট যেটা আমরা পাবো, এখানে ডাবল বন্ড CH2, এখানেও হয়ে গেল ডাবল বন্ড CH2, এখানে হয়ে গেল CH3, ওটা ছিল ডি, তার মানে এই প্রোডাক্টটা হয়ে যাবে আমাদের ই। এরপর বলেছে এর মধ্যে HBr দেওয়া হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট, দেখো HBr এর মেন কাজ হচ্ছে যে কোনো ডাবল বন্ডে ব্রোমিনকে অ্যাড করা। তো এখানে যেহেতু ডাবল বন্ড দুটো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এগুলো হচ্ছে এন্ডো, এগুলো এক্সোসাইক্লিক ডাবল বন্ড বা বাইরের দিকে যদি প্রজেক্টেড আছে, সুতরাং ওখানে ব্রোমিন অ্যাডিশনটা খুব ইজি হবে। তাহলে এখানে যদি ব্রোমিন অ্যাড করি আমরা, তাহলে দেখো কোথায় ব্রোমিনটা অ্যাড হবে, HBr অ্যাডিশন আমরা জানি মার্কনিকফের নিয়ম অনুযায়ী হয়, এবং মার্কনিকফের নিয়ম বলে যে যে কার্বনে হাইড্রোজেন কম রয়েছে ডাবল বন্ডের, সেখানে ব্রোমিনকে আমরা অ্যাড করে থাকি। তাহলে দেখো এই ডাবল বন্ডটার মধ্যে এই কার্বনে হাইড্রোজেন নেই, সুতরাং কম বলতে পারি, অর্থাৎ নেই এখানে। আবার এই কার্বনেও কি রয়েছে, হাইড্রোজেনই নেই, সুতরাং ব্রোমিন গুলো কোথায় অ্যাড হবে, এই কার্বন গুলোতে অ্যাড হবে, আর হাইড্রোজেন কোথায় অ্যাড হয়ে যাবে, কার্বনের সঙ্গে অ্যাড হয়ে যাবে বাইরের দিকে। তাহলে আমাদের প্রোডাক্ট যেটা আমরা পাবো, বেঞ্জিন রিং অ্যাজ ইট ইজ থাকলো, এটা হয়ে গেল CH3, এখানে চলে এলো একটা Br, এখানে CH3, এখানে চলে এলো একটা Br, আর এখানে চলে এলো CH3। এই হলো আমাদের কিন্তু প্রোডাক্ট। হ্যাঁ ঠিক আছে, চলো এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট নাম্বার F। ওকে, আমি এটাকে একটু কপি করে নিই, যাতে নেক্সট পেজে গিয়ে আমি এটাকে করতে পারি। ক্লোন চলো নেক্সট পেজে চলে এসেছি। আগের পেজটা একবার দেখিয়ে দিই তোমাদের, এটা ভালো করে নোট করে নেবে, পুরো বড় করে লিখে দিয়েছি সুন্দর করে তোমাদের। তাহলে এখানে কমপ্লিট হলো 1, 2 এবং 3, 4, 5 আমরা পরের পেজে করছি। আচ্ছা চলো চারেরটা, এবার চারেরটাতে চলে আসি। দেখো ভালো কোশ্চেন দিয়েছে। চারেরটাতে দেখো একটা বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে ব্রোমিন রয়েছে বেঞ্জিনের সঙ্গে, এখানে একটা বড় গ্রুপ রয়েছে, কিটোন গ্রুপ রয়েছে, পটাশিয়াম টারশিয়ারি বিউটক্সাইড দেওয়া হচ্ছে, তাহলে কি রিঅ্যাকশন হবে। আচ্ছা আমি আগে স্ট্রাকচারটা ভালো করে এঁকে নিই। দেখো এখানে রয়েছে ব্রোমিন, এখানে দুটো CH3 রয়েছে, আমি এভাবে দাগ দিয়ে জাস্ট দেখাচ্ছি। এখানে C2H5 রয়েছে, এখানে C ডাবল বন্ড O রয়েছে, এখানে রয়েছে CH3। আচ্ছা CH3 কে আমি আমি ভেঙে লিখলাম CH2 সিঙ্গেল বন্ড H, লেখার পিছনে কারণ রয়েছে, আমি বলছি। দেখো এর মধ্যে দেওয়া হচ্ছে
পটাশিয়াম টারসিয়ারি বিউটক্সাইড, এটা দিলে দেখো এটা পটাশিয়াম প্লাস টারসিয়ারি বিউটক্সাইড মাইনাস, এটা হচ্ছে আমাদের একটা বাল্কি বেস, আমরা জানি খুব বড় একটা বেস। এবার বেসের কাজ হচ্ছে অ্যাসিডিক প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করা। এবার ভালো করে দেখো এখানে অ্যাসিডিক প্রোটন দুটো রয়েছে, মানে দু জায়গায় রয়েছে, দুটো বলবো না, দু জায়গায় রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখো, সিও গ্রুপ বা কার্বনিল গ্রুপের পাশের কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকে সেগুলোকে আমরা বলি অ্যাসিডিক। তার মানে এখানে দেখো একটা হাইড্রোজেন রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক, এই হাইড্রোজেনটা আমাদের অ্যাসিডিক। সিমিলারলি এখানকার CH2H এর এই হাইড্রোজেনটাও কি আমাদের অ্যাসিডিক। এবার প্রশ্ন হচ্ছে তাহলে পটাশিয়াম টারসিয়ারি বিউটক্সাইড যে বেসটা রয়েছে এই বেসটা কোথা থেকে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে। ভালো করে লক্ষ্য করো, প্রথমত এটা একটা বাল্কি বেস, তো বাল্কি বেস যখনই একটা ভারী বেস বা বড় বেস যখনই অ্যাসিডিক প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করতে যাবে, ও তো এমন কোনো জায়গা খুঁজবে যেখানে ভিড়টা কম রয়েছে। প্রথমত এখানে ভিড়টা কম, সুতরাং এইটা নেওয়ার চান্স বেশি, এখানে ভিড় বেশি সুতরাং এটা নেওয়ার চান্স কম। সেকেন্ড আরো একটা ফ্যাক্টর রয়েছে, এই হাইড্রোজেনটা তো অবশ্যই অ্যাসিডিক, কিন্তু এটা এটার তুলনায় কম অ্যাসিডিক। কেন অ্যাসিডিক কম? কারণ এখানে ইথাইল গ্রুপ তার প্লাস আই এফেক্ট কিন্তু ডোনেশন করছে, এখানে ইথাইল গ্রুপ কিন্তু তার প্লাস আই এফেক্ট ডোনেশন করছে, ফলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটিটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। বাট এখানে হাইড্রোজেন যেহেতু দিচ্ছে সুতরাং হাইড্রোজেনের দেওয়াটা আমরা না দেওয়ার সমান হিসেবেই ধরি, সুতরাং ওইটাকে আমরা কনসিডার করবো না। তাহলে এই কি করবে, এই অ্যাসিডিক প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, এখান থেকে CH2 নেগেটিভ তৈরি করবে। যখনই CH2 নেগেটিভ তৈরি করলো তাহলে পেলাম কি আমরা, দেখো এখানে ব্রোমিন, এখানে দুটো CH3, একটা ইথাইল, এখানে কার্বনিল গ্রুপ, আর এখানে হয়ে গেল আমাদের CH2 মাইনাস, সরি CH2 মাইনাস। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হচ্ছে দেখো এই CH2 মাইনাস আর ব্রোমিন দেখো কাছাকাছি রয়েছে, তো এই CH2 মাইনাস কি করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, ব্রোমিনকে সিস্টেম থেকে বের করবে। তাহলে একটা কত মেম্বার রিং তৈরি হতে পারে ভালো করে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, দেখো এটা 6 মেম্বার রিং কিন্তু আমরা সিস্টেমের মধ্যে পেয়ে গেলাম। তাহলে 6 মেম্বার রিংটা আমরা এঁকে ফেলবো। ফার্স্টে তো বেনজিন অ্যাজ ইট ইজ থাকলো, এর সঙ্গে একটা 6 মেম্বার রিং আমি অ্যাড করলাম। 6 মেম্বার রিং এবার নাম্বারিং করে দাও, যদি বুঝতে অসুবিধা হয় তো নাম্বারিং করে কাজ করবে, 3, 4, 5, 6। দেখো 3 নাম্বারে কি ছিল, দুখানা মিথাইল গ্রুপ অ্যাড ছিল। 4 নাম্বারে কি ছিল, একটা ইথাইল গ্রুপ অ্যাড ছিল। 5-এ কি ছিল, একখানা কার্বনিল গ্রুপ ছিল। এই তো হয়ে গেল প্রোডাক্ট তৈরি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, যেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট জি। এরপর যদি সিস্টেমের মধ্যে হিট দিত বা আরো অন্য কিছু করতো, সেটা রিঅ্যাকশনটা একটু অন্যরকম দিকে যেত, সেক্ষেত্রে এলিমিনেশন হতে পারতো, সেদিকে আমরা যাচ্ছি না। বাট তোমাদের সিলেবাস অনুযায়ী এইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, যদি কোশ্চেন একটু টাফ করে। চলো 5 নাম্বার, খুব ভালো প্রশ্ন। দেখো আমি স্ট্রাকচারটা বড় করে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে একটা কিটো গ্রুপ রয়েছে, এখানে একটা অ্যালডিহাইড রয়েছে, এখানে একখানা কিটোন গ্রুপ, আবার একটা অ্যালডিহাইড গ্রুপ। এর মধ্যে দেখো দুটো জিনিস দেওয়া আছে, পিএইচ এমজিবিআর দেওয়া রয়েছে, যেটা 2 ইকুইভ্যালেন্ট দিয়েছে, পরেরটা পরে লিখছে H3+ মানে ওটাকে অ্যালকোহল করার জন্য। আচ্ছা পিএইচ এমজিবিআর, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড 2 ইকুইভ্যালেন্ট রয়েছে, পিএইচ আমরা জানি নেগেটিভ, ম্যাগনেসিয়াম ব্রোমাইড হচ্ছে পজিটিভ। আমরা জানি কি, আমি চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তোমাদের ফুল ক্লাস যখন কার্বনিল কেমিস্ট্রির উপর নিয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যালডিহাইডস, এই কথাটা বারবার বলেছিলাম, আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো তারা জানো। তা দেখো এখানে অ্যালডিহাইড গ্রুপ কটা রয়েছে, এই একটা, এই একটা, দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। সুতরাং দুই ইকুইভ্যালেন্ট যখন পিএইচ এমজিবিআর দেবো, এদের ফার্স্ট প্রায়োরিটি কি হবে, অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করার, এবং এরা সেটাই করবে। তাহলে এই পিএইচ গ্রুপ এখানে অ্যাটাক করবে, বন্ডকে খুলবে,
সিমিলারলি এই পিএইচ গ্রুপ আবার এই অ্যালডিহাইড অ্যাটাক করবে, এই বন্ডকে খুলবে। তাহলে যেটা আমরা প্রোডাক্ট পাবো দেখো, CO OMGBr, এর সঙ্গে অ্যাড হয়ে গেল পিএইচ, এখানে হাইড্রোজেন ছিল, এটা অ্যাজ ইট ইজ থাকলো, এখানে কিটোন অ্যাজ ইট ইজ রয়ে গেল, এখানে হলো OMGBr পিএইচ, এখানেও হাইড্রোজেন থেকে গেল। পরবর্তী ধাপে এটাকে কিছুই করেনি, জাস্ট H3O+ দিয়েছে, মানে অ্যাসিডিফাই করেছে বা ওয়ার্কআপ করেছে জল দিয়ে। ওয়ার্কআপ করলে কি হবে, যে OMGBr বন্ডগুলো ব্রেক করে OH হয়ে যাবে প্রত্যেক কটা। তাহলে এখানে প্রোডাক্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিটোন অ্যাজ ইট ইজ থাকলো, OH PH হাইড্রোজেন, কিটোন OH PH হাইড্রোজেন। তার মানে এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট নাম্বার H। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা প্রত্যেক কটা জিনিস। এই প্রোডাক্টস গুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের খুব আসে। চলো, আচ্ছা এটাকে আবার আমাকে একবার ক্লোন করতে হবে। মুভ করে দিই পরের স্লাইডে। চলো, চলো তারপরে 5 পর্যন্ত কমপ্লিট হলো, এবার 6, 6, 7, 8 করতে হবে। 6এরটা দেখো, এখানে একটা কিটো গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। বানাতে কি বলছে 6এরটাতে দেখো, কিটো গ্রুপটাকে রিয়াকশন করাচ্ছে, OH এবং CH3 গ্রুপ অ্যাড হচ্ছে, কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা অ্যাজ ইট ইজ থাকছে। এই প্রদত্ত পরিবর্তনটা কিভাবে সম্ভব এটা জানতে চাইছে। দেখো ভালো করে বোঝো, এই ধরনের কোশ্চেন ট্যাকল করার জন্য আমি কিন্তু ভিডিওতে প্রপার ভিডিও, আমাদের যে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের দেখবে 2টো ভিডিও রয়েছে, ওর মধ্যেই কিন্তু টোটাল জিনিসটা বলা রয়েছে, যেখানে প্রোটেকশন ডিপ্রোটেকশনের ব্যাপারে কিন্তু আমি পড়িয়েছিলাম। দেখো এখানে কিটো রয়েছে, এখানে অ্যালডিহাইড রয়েছে। আমি একটু আগে একটা কথা বললাম, অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। সুতরাং এমন কিছু একটা দিতে হবে যেটা অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে যাচ্ছে, রিঅ্যাক্ট কিভাবে করছে, যে অ্যালডিহাইড গ্রুপটাকে প্রোটেক্ট করছে। তো প্রোটেকশনের জন্য আমরা এখানে সব থেকে ভালো যে জিনিসটাকে ইউজ করি সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তার সঙ্গে অবশ্যই PTS দিতে হবে, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশনে কি হবে, এখানে C ডাবল বন্ড O, এটা অ্যাজ ইট ইজ থাকলো কিটো গ্রুপটা, অ্যালডিহাইড গ্রুপটা কি হয়ে গেল, প্রোটেক্টেড হয়ে গেল। অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্টেড হওয়ার পর এর মধ্যে আমরা এখানে OH অ্যাড করব এবং CH3 অ্যাড করব। তাহলে অক্সিজেন ডাবল বন্ড ওটাকে OH করব। তাহলে এখানে আমি অনেক কিছু দিতে পারি, তার মধ্যে এইটা দিতে সব থেকে ভালো হবে দেওয়া, CH3MgBr। তার সঙ্গে আমি ডাইরেক্টলি এখানে H3O+ দিচ্ছি। এই H3O+ এর কাজটা কি হবে, H3O+ এটাকে যেমন OH করবে, পাশাপাশি অ্যাসিড মিডিয়ামে এইটাও ভেঙে কিন্তু আবার ডাবল বন্ড O হয়ে যাবে। সরি, এটা হয়ে যাবে OH, গেল CH3, এটা আবার CHO তে কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রদত্ত পরিবর্তনটা করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস। প্রথমে কি করলাম, আমরা প্রোটেকশন করলাম, তারপর এটাকে অ্যাসিড মিডিয়ামে গিয়ে কিন্তু আমরা H3+ দেওয়া মানে হচ্ছে এটাকে ডিপ্রোটেক্ট করা। এই প্রোটেকশন ডিপ্রোটেকশনের ওপরেও কিন্তু ডিটেইলড একেবারে সুন্দরভাবে বোঝানো রয়েছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের ক্লাসে।
প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু দেখো, যারা দেখোনি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই দেখবে, পুরো ক্লিয়ারলি কনসেপ্টগুলো বোঝানো রয়েছে। চলো সাতেরটা বলছে একটা অ্যানিলিন দিয়েছে আর একটা অ্যামাইড দিয়েছে, বেঞ্জামাইড। এই দুটোর মধ্যে বলছে কোনটা অধিক ক্ষারীয় এবং কেন। দেখো খুব ইজি প্রশ্ন। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যানিলিন। এই অ্যানিলিন, আচ্ছা, এবং আরেকটা এটাও লিখে নিই, দেখো দাঁড়াও, বেঞ্জিন রিং, NH CO CH3। ওকে, বলছে দুটোর মধ্যে কোনটা অধিক ক্ষারীয় এবং কেন। দেখো ক্ষারকীয়তা বিষয়টা আমরা অ্যামিনের ক্ষেত্রে ব্যাখ্যা করে থাকি কিসের রেসপেক্টে, না কে কত বেশি ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারছে তার ভিত্তিতে। এবার দেখো অ্যানিলিনের ক্ষেত্রে নাইট্রোজেন আমরা জানি তার লোন পেয়ার ইলেকট্রন এখানে ডোনেট করে এবং এর মধ্যে কিন্তু একটা রেজোনেটিং ভাব কিন্তু সবসময় থেকে থাকে, রেজোনেন্স চলতে থাকে। রেজোনেন্স চলতে থাকার জন্য কি হয় না, নাইট্রোজেনের লোন পেয়ারটা, এই যে লোন পেয়ার অফ নাইট্রোজেন, এরা কি করে, গেটস ইনভলভড, এটা ইনভলভ হয়ে যায় ইন রেজোনেন্স। বেঞ্জিন রিং এর মধ্যে কি করে, রেজোনেন্সের মধ্যে কিন্তু ইনভলভড হয়ে যাচ্ছে। সুতরাং এখানে ডোনেশনটা কম হবে, ডোনেশন কমে যাচ্ছে, এটা কমে যাওয়ার সাইন। এইখানটায় ভালো করে দেখো COCH3 যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা কিন্তু একটা মাইনাস আই এফেক্টিং গ্রুপ, এর একটা মাইনাস আই এফেক্ট রয়েছে COCH3 গ্রুপটা, পাশাপাশি এর একটা মাইনাস এম এফেক্টও রয়েছে। এই মাইনাস আই মাইনাস এম এফেক্ট এগুলো সম্পর্কে ডিটেল জানতে চাইলে তোমরা আমার জিওসি লেকচার গুলো দেখতে পারো, ওখানেও আই থিঙ্ক দুটো লেকচার দেওয়া রয়েছে, দুটো লেকচারের মধ্যে টোটালটা কভার হয়ে আছে। তো এই এফেক্ট রয়েছে। মাইনাস আই মাইনাস এম এর কাজটা কি, এর কাজ হচ্ছে এই যে NH গ্রুপ থেকে, এই যে NH দেখতে পাচ্ছ নাইট্রোজেন থেকে ইলেকট্রন ডেনসিটি গুলোকে কিন্তু নিজের দিকে টেনে নেওয়া, ইলেকট্রন ডেনসিটি গুলোকে কি করবে, নাইট্রোজেন থেকে নিজের দিকে টানবে। পাশাপাশি এই নাইট্রোজেনের লোন প্যাডটা কিন্তু আবার এই রেজোনেন্সেও ইনভলভড আছে। সুতরাং এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, যে লোন পেয়ার অন নাইট্রোজেন is involved in resonance from both side, উভয় দিক থেকে কিন্তু এখানে রেজোনেন্সে ইনভলভড আছে। এখানে দেখো দুদিকে রেজোনেন্সে ইনভলভ, আর এইখানে কি হচ্ছে, রেজোনেন্সে একদিকে ইনভলভড হচ্ছে। সুতরাং এইখানে ডোনেশন যেটা হবে সেটা আরো কষ্টকর, এখানে ডোনেশন কি হবে, আরো কষ্টকর হবে, মানে অনেক বেশি কমে যাবে। সুতরাং বেসিসিটির যদি আমরা অর্ডার বলি, ক্ষারকীয়তা বা বেসিসিটি দুটোই লিখে দিলাম, অর্ডার যদি বলি, তাহলে এটাকে যদি আমি এ বলি এবং এটাকে যদি আমি বি বলে নোটেশন দিই, তাহলে এ হবে অবশ্যই গ্রেটার দ্যান বি। অ্যানিলিন কিন্তু এই অ্যামাইডের থেকে কিন্তু অনেক বেশি ক্ষারীয় হবে। আশা করছি বোঝা যাচ্ছে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, চলো আমি এটাকে এবার একটু ছোট করে দিই, যাতে এই পেজের মধ্যে আমি এই কটা কমপ্লিট হবে। কি কমপ্লিট? আই থিঙ্ক হবে না, পরের পেজেই করাই। চলো এইটাকে আমি সিলেক্ট করে নিই, দিয়ে আর একটা ক্লোন করে দিই, আর একটা পেজে নিয়ে নিচ্ছি এটাকে, দিয়ে লাস্টের তিনটে আমি এর মধ্যে কভার করাচ্ছি, তারপরে আবার পরের পেজে যাব। চলো এখানে কিছু রূপান্তর দেওয়া রয়েছে, তিনটে মতো রূপান্তর, হ্যাঁ তিনটে মতো রূপান্তর এখানে রয়েছে। প্রথম যেটা আছে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল্যামিন, CH3 CO2H, এখান থেকে ইথাইল্যামিন করতে হবে, অর্থাৎ CH3 NH2। বেসিক হচ্ছে CO2H কে বাদ দিয়ে NH2 গ্রুপকে ইনকর্পোরেট করতে হবে বা ঢোকাতে হবে। প্রথমে আমি এখানে দেখো PCl5 ইউজ করব,
ভালো প্রসেস করছি একটা, দেখো PCl5 ইউজ করলে এটা হবে CH3CO Cl অ্যাসিটাইল ক্লোরাইড হয়ে গেল। অ্যাসিটাইল ক্লোরাইড হওয়ার পর এখানে আমি অ্যামোনিয়া দেব। অ্যামোনিয়া দিলে নাইট্রোজেনের লোন পেয়ার এখানে অ্যাটাক করলো। অবশ্যই প্রসেসটা এইরকম যে অক্সিজেন ডাবল বন্ডটা ভাঙবে, তারপর আবার ঘুরে আসবে যখন, তখন ক্লোরিনটা বেরিয়ে মানে HCl বেরোবে সিস্টেম থেকে। তাহলে এটা তৈরি হলো CH3CO NH2 অ্যাসিটামাইড তৈরি হলো। এবার আমরা জানি হফম্যান ব্রোমামাইড করলেই কিন্তু রিয়াকশনটা বা যে প্রোডাক্ট আমি চাইছি সেটা চলে আসবে, কারণ CH3NH2 করতে হবে, CO গ্রুপকে সরিয়ে দেবো সিস্টেম থেকে, তাহলে ডাইরেক্টলি এটা হয়ে যাবে CH3NH2। খুব ভালো রিয়াকশন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে আমাদের, দেখো কোশ্চেনের মধ্যে অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন, খুব ভালো। এই হচ্ছে অ্যানিলিন, এখান থেকে আমাদেরকে বানাতে হবে মেটা নাইট্রো অ্যানিলিন। সরি, এক মিনিট জল। ওকে, চলো এই কনভার্সনটা করা যাক এবার। আচ্ছা, অ্যানিলিন থেকে মেটা নাইট্রো অ্যানিলিন, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ দিতে হবে, কিন্তু অ্যানিলিনে NH2 গ্রুপটা আমাদের কি, NH2 গ্রুপটা হচ্ছে একটি ইলেকট্রন ডোনার গ্রুপ, রিংকে অ্যাক্টিভেট করে দেয়। অ্যাক্টিভেটিং রিং সে তো নাইট্রো গ্রুপকে অবশ্যই ডাইরেক্ট যদি নাইট্রেশন করতে যায় তাহলে অর্থ বা প্যারা পজিশনে নিয়ে আসবে, তাহলে মেটা পজিশনকে কি করে নিয়ে আসবো, তাহলে ফার্স্টে রিংকে আমাদের ডিঅ্যাক্টিভেট করতে হবে। তার জন্য আমরা জানি অ্যানিলিন থেকে ডাইরেক্ট নাইট্রোবেনজিন তৈরি করার একটা প্রসেস রয়েছে, তাহলে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। এর মধ্যে আমরা CF3CO3H দিয়ে দেবো। ট্রাইফ্লুরোপারস্টি অ্যাসিড দিলে NH2 গ্রুপটা ডাইরেক্টলি কনভার্টেড হয়ে যাবে কোথায়, NO2 গ্রুপে। তাহলে এখানে আমি প্রথমে নাইট্রোবেনজিন পেলাম। এবার নাইট্রোবেনজিনে NO2 গ্রুপ কি করে, রিংকে ডিঅ্যাক্টিভেট করে। ডিঅ্যাক্টিভেট করার জন্য কি হবে, তাহলে এখানে যদি আমি নাইট্রেশন করি তাহলে ডাইরেক্টলি NO2 গ্রুপ কোথায় ঢুকবে, মেটা পজিশনে ঢুকবে। তাহলে এখানে রিজন গুলো আমি পাশে পাশে লিখে দিচ্ছি তোমাদের, দেখো NH2 গ্রুপ, এটা হচ্ছে কি অ্যাক্টিভেটিং গ্রুপ। এখানে যদি ডাইরেক্ট নাইট্রেশন করতে যাই আমি, তাহলে সেটা অর্থ আর প্যারা পজিশনে হবে, সুতরাং ডাইরেক্ট করতে পারবো না। তাহলে এইটাকে আমি কি করব, ডিঅ্যাক্টিভেট করলাম, ডিঅ্যাক্টিভেটেড করলাম। এইখানে যদি এবার আমি নাইট্রেশন করি তাহলে অবশ্যই আমার কিন্তু আর অর্থ প্যারাতে হবে না, সেটা কিন্তু মেটাতেই হবে। তাহলে এইখানে নাইট্রেশন করতে গেলে আমি যে জিনিসটা ইউজ করব বা যেটা আমি নিতে চাইবো সেটা হচ্ছে ফিউমিং HNO3 বা ধূমায়মান HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমাকে হিট করতে হবে। হিট করলে আমি কিন্তু ডাইরেক্টলি এখান থেকে মেটা ডাইনাইট্রোবেনজিন পেয়ে যাব। দেখো এখানে NO2 আর মেটা পজিশনে একটা আমার NO2। এবার দেখো আমাকে বলেছে কিন্তু কি মেটা নাইট্রো অ্যানিলিন করতে হবে, অর্থাৎ একটা NO2 রাখতে হবে আর একটা NO2 কে আমাকে রিডাকশন করে NH2 করে দিতে হবে। তো এই পার্শিয়াল রিডাকশনের জন্য আমরা জানি যে এর মধ্যে আমরা NH4HSও দিতে পারি অথবা Na2S ও দিতে পারি। এটা দিলে কি হবে, যে কোনো একটা NO2 গ্রুপকে আমরা রিডিউস করে দেব কিসে না NH2 গ্রুপে। আমি উপরেরটা কি করলাম, দেখতে ভালো লাগবে তার জন্য, তাহলে পেয়ে গেলাম আমি কি মেটা নাইট্রো অ্যানিলিন। এটা খুব ইম্পর্টেন্ট, এই স্টেপটার নাম হচ্ছে আমাদের পার্শিয়াল রিডাকশন। নেক্সট বলেছে মিথাইল অ্যামিন থেকে মিথাইল অ্যালকোহল। CH3NH2 এটা থেকে দেখো বলছে মিথাইল অ্যালকোহল করতে হবে। কিভাবে করতে পারি, অর্থাৎ NH2 গ্রুপটাকে সিস্টেম থেকে টোটালি কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমাদের এক স্টেপে হয়ে যাবে। ভালো করে দেখো তোমরা এর আগে যখন হ্যালো অ্যালকেন পড়েছিলে আগের সেমিস্টারে, সেখানেও পড়েছিলে, অ্যামিন যখন পড়েছো তখনও তোমরা পড়েছো। এর মধ্যে যদি আমরা HNO2 দিই, নাইট্রাস অ্যাসিড অথবা
এটাও লিখতে পারি আমি, দুটো একই জিনিস, NaO2 প্লাস HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। যখনই আমি দেব এটা, যখন আমি অ্যারোমেটিক সিস্টেমে দিই তখন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, বাট যখন অ্যালিফ্যাটিক সিস্টেমে দেওয়া হয় তখন কিন্তু এটা অ্যালকোহল তৈরি করে দেয়। কারণ অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম, প্রথমে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে কিন্তু সেটা স্থায়ী হবে না, পরবর্তী ধাপে ওটা ভেঙে যাবে এবং ওখান থেকে অক্সিজেন অ্যাড হয়ে সিস্টেমের HNO2 থেকে OH গ্রুপটা আসবে, অ্যাড হবে, অ্যাড হয়ে ওখানে কিন্তু অ্যালকোহল তৈরি করে দেবে। খুব ভালো রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, প্রত্যেক কটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট পার্টে আমি চলে আসি। দেখো এটা 9 নাম্বার কোশ্চেন ছিল, হ্যাঁ এটা 9। চলো 9 গুলো করা যাক এবার। 9 1 নাম্বার, এখানে ABCD F পর্যন্ত শনাক্তকরণ দিয়েছে। 9 এর 1 নাম্বার হচ্ছে CH3NC আইসোসায়ানাইড। এর মধ্যে সোডিয়াম এবং ইথানল দেওয়া হচ্ছে। CH3NC বা আইসোসায়ানাইড, এর মধ্যে যখন সোডিয়াম এবং ইথানল আমরা দেব তখন কিন্তু আমাদের এখানে একটা 2 ডিগ্রি অ্যামিনের ফর্মেশন হবে, যেটাকে আমরা বলি বুভো ব্লাঙ্ক রিডাকশন। তো বুভো ব্লাঙ্ক রিডাকশন দিয়ে কি তৈরি হবে, এখানে দেখো CH3NH CH3, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন কিন্তু সিস্টেমের মধ্যে ফর্মেশন হয়ে যাবে। This will be A. Next B, দেখো এখানে বলেছে গ্লাইঅক্সাল CHO গ্লাইঅক্সালের মধ্যে দেওয়া হচ্ছে 50% NaOH। এটা আমরা জানি ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারোতে একটা পার্ট কি হবে, অক্সিডাইজড হবে, অর্থাৎ সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা পার্ট হয়ে যাবে অ্যালকোহল। তাহলে উপরেরটাকে আমি অক্সিডাইজ করলাম, COO করলাম, নিচেরটাকে আমি করলাম CH2OH। এটা হয়ে গেল আমাদের বি। 3এরটা কি বলেছে, 3এরটা দেখো বলেছে বেনজিন রিং ব্রোমিন অর্থাৎ ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিনের মধ্যে দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম ড্রাইইথার, ম্যাগনেসিয়াম ড্রাইইথার, ডি লিখলাম শর্টে। এটা হচ্ছে আমাদের কি গ্রিগনার রিএজেন্ট তৈরি রিঅ্যাকশন। গ্রিগনার রিএজেন্ট তৈরি হয়ে যাবে এখান থেকে বেনজিন রিং, তার সঙ্গে থাকবে MgBr, এটা মাইনাস এটা প্লাস। পরের রিঅ্যাকশনে কি বলছে, এর মধ্যে CO2 দেওয়া হচ্ছে, আচ্ছা এটা C তৈরি হলো। পরের রিঅ্যাকশনে এর মধ্যে CO2 দিচ্ছে, তার সঙ্গে H3O প্লাস অর্থাৎ অ্যাসিডিফাই করে দিচ্ছে। CO2 এর সঙ্গে H3O প্লাস দিলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই ধরনের রিঅ্যাকশন তোমরা এর আগেও করেছো, CO2H, এটা তৈরি হয়ে গেল D, বেনজোইক অ্যাসিড তৈরি হলো। 4 নাম্বার CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড, এর মধ্যে 1 নম্বরে দিয়েছে CH2N2 ডায়াজোমিথেন, 2 নম্বরে দেওয়া হচ্ছে H2O Ag2O দেন হিট। দেখো এই রিঅ্যাকশনটাও তোমাদের পরিচিত, এটা হচ্ছে আমাদের একটা স্টেপ আপ রিঅ্যাকশন বলা হয় এটাকে। স্টেপ আপ রিঅ্যাকশনে কি হয় না, এই যে CH3COCl দেখছো, CH3 এটা হয়ে যাবে মানে যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে, এটাকে আনডিস্টার্বড সিনথেসিস বলা হয়, যেখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড ধরো CH3COOH আছে, মিডিলে একটা CH2 গ্রুপকে আমরা ঢোকাতে চাই, অর্থাৎ একটা কার্বন বৃদ্ধি করতে চাই। তাহলে CH3COCl এর সঙ্গে Ag2O রিঅ্যাকশন করার পরে এটা তৈরি হবে CH3CH2COOH, এটা হলো আমাদের E। আচ্ছা এটা রিঅ্যাকশনটার নাম আমি লিখে দিই, আনডিস্টার্বড রিঅ্যাকশন বা আনডিস্টার্বড সিনথেসিসও বলা হয়। এর মধ্যে দেখো দিয়েছে অ্যামোনিয়া দিয়ে হিট করছে, অ্যামোনিয়া দিলে এখানকার OH আর H মিলে জল বেরোবে সিস্টেম থেকে, এটা তৈরি হবে CH3 CH2, এটা হয়ে যাবে CO NH2 ইথানামাইড, ইথানামাইড এটা হচ্ছে আমাদের F। ওকে,
এবার চলে আসি আমরা 10 নম্বরে। 10 নম্বরের দিকে এবার আমরা আসবো। মিনিট, এটাকে আমি একটু ক্লোন করে নিই, মুভ করে দিই পরের পেজে। ওকে, 10-এর কোশ্চেনটার দিকে চলে আসি এবার। খুব ভালো প্রশ্ন 10-এরটা। দেখো বলছে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রদত্ত যুগলগুলোকে কিভাবে শনাক্ত করবে। প্রথম যেটা দিয়েছে দেখো, ফর্মিক অ্যাসিড, তার সঙ্গে দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এক মিনিট। আচ্ছা দেখো, এটা ভালো একটা রিয়াকশন দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে টলেন্স টেস্ট করতে পারি। এটা টলেন্স টেস্ট আমরা যদি দিই, টলেন্স টেস্ট করলে কি হবে দেখো, ফর্মিক অ্যাসিড এর মধ্যে যখন আমি Ag2O যেটা টলেন্স রিএজেন্ট দিয়ে রিয়াকশন করব তখন ধাতব সিলভার এখানে অধক্ষিপ্ত হবে, কিন্তু এইখানে সেটা হবে না। নো রিয়াকশন, এখানে কোনো রকম রিয়াকশন কিন্তু হবে না। ওকে, এটার পর যেটা রয়েছে দেখো, এটা টলেন্স টেস্ট দিয়ে আমরা করতে পারবো, আবার অর্থাৎ অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দিয়েও আমরা রিয়াকশনটা করাতে পারি। যাচ্ছি না ওটার মধ্যে, আর একটাই দেখাচ্ছি। সেকেন্ড বলছে CH3NH2 মিথাইলামিন, তার সঙ্গে বলেছে CH3 থ্রাইস N অর্থাৎ ট্রাইমিথাইলামিন। এই দুটোর জন্য তোমরা যেটা দেখতে পারো সেটা হচ্ছে হিন্সবার্গের টেস্ট। হিন্সবার্গ টেস্ট, এখানে কি করা হয়, প্যারাটলুইন সালফোনাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করানো হয়। এটার সঙ্গে যখনই আমরা একটা 1 ডিগ্রি অ্যামিনে রিয়াকশন করাবো তখন রিয়াকশন হবে, প্রোডাক্ট তৈরি হবে, একটা ডাই তৈরি হবে, একটা প্রেসিপিটেট। কিন্তু যখন আমরা 3 ডিগ্রি অ্যামিনের রিয়াকশন করাবো তখন কিন্তু কোনো রকম রিয়াকশন হবে না। তো এইটা তোমরা কিন্তু দেখতে পারো, আমাদের বইয়েও পেয়ে যাবে জিনিসগুলো। চলো নেক্সট হচ্ছে বেঞ্জালডিহাইড, আর একটা হচ্ছে বেঞ্জালডিহাইডের ভাই CH2CHO। ভালো করে দেখো, CH ওর পাশের কার্বন এটা হচ্ছে আলফা, আবার এই CH ওর পাশের কার্বন বলতে বেঞ্জিন হচ্ছে আলফা। আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডল কন্ডেনসেশন করতে পারে, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে সে অ্যালডল করতে পারে না। তাহলে এইটা আমাদের কি করবে, অ্যালডলে ছাড়া দেবে, এখান থেকে কিন্তু অ্যালডল হবে না। পাশাপাশি এটা কিন্তু ক্যানিজারও করবে, এইটা কিন্তু ক্যানিজারও করবে না, অপোজিট। তো যে কোনো একটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা চলো নেক্সট পেজে যেতে হবে আমাকে, ক্লোন টু নেক্সট পেজ। চলো এটা হলো, এটার পরেরটাই আসি এবার। 11 নম্বর। 11 নম্বর দেখো, বলছে ক্ষারকীয়তার ক্রমে সাজাও। 3খানা অ্যানিলিনেরই ডেরিভেটিভ দিয়েছে। দেখো আমি আগে ডেরিভেটিভ গুলো লিখে ফেলি এখানে ছোট ছোট করে। বেনজিন রিং, NH2 দিয়েছে, প্যারা পজিশনে NO2 দিয়েছে, আর একটা দিয়েছে NH2 প্যারা পজিশনে CH3, আর একটা দিয়েছে NH2 প্যারা পজিশনে NO2।
তিনটের মধ্যে ক্ষারকীয়তার ক্রমে সাজাতে বলেছে। ধরে নাও এটা এ, এটা বি, এটা সি। ক্ষারকীয়তার ক্রম আমরা তখনই সাজাতে পারি যখন জানি আমরা যে লোন পেয়ার অফ ইলেকট্রনস যেটা নাইট্রোজেনের মাথায় রয়েছে NH2 গ্রুপে, সেটা ডোনেশনের জন্য অ্যাভেলেবল হবে। ডোনেশনের জন্য কখন অ্যাভেলেবল হবে? অ্যাভেলেবল তখনই হবে যখন সেখানে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে, ডোনার গ্রুপ থাকবে। দেখো CH3 ইজ এন ইলেকট্রন ডোনার গ্রুপ, NO2 কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মানে CH3 যেহেতু প্লাস আই এফেক্ট দেখাবে, সুতরাং বেসিক ক্যারেক্টার যদি আমি বলি বা বেসিসিটি অর্ডার যদি আমি বলি, তাহলে বি কিন্তু সবার আগে আসবে। তারপর দেখো NO2 গ্রুপ রয়েছে, একটাতে রয়েছে আমার প্যারা পজিশনে আর একটাতে রয়েছে আমার মেটা পজিশনে। মেটা পজিশনের এফেক্ট কিন্তু প্যারার তুলনায় কম হয়, অর্থ প্যারার এফেক্ট সবচেয়ে বেশি। তাহলে অর্থটা কি হবে? বেসিসিটি সবচেয়ে কম হবে, সি এরটা কিন্তু বি এর পরে চলে আসবে, অর্থাৎ BCA উইল বি দ্য আনসার। চলো 12, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 12টা বলেছে প্রথম ABCD শনাক্তকরণ করতে হবে। প্রথম এ, অ্যাসিটিলিন দিয়েছে HC=CH, এর মধ্যে Hg2+H2SO4, এটা দিলে কুচেরাও রিয়াকশন হয় আমরা জানি, এখান থেকে এগুলো আমাদের পড়া রিয়াকশন, সুতরাং ডিটেলিং এ যাওয়ার দরকার নেই। এগুলো CH3CH ও তৈরি হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড। এর মধ্যে আমরা দিচ্ছি Cl2+NaOH, দেন H2O। এখান থেকে তৈরি হবে সরি ক্লোরোফর্ম তৈরি, আয়রোফর্ম নয়, ক্লোরোফর্ম তৈরি হয়ে যাবে, প্লাস ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে। এটা হবে বি, এটা হবে সি। বি, প্রোপানোয়িক অ্যাসিড, এর মধ্যে দেওয়া হচ্ছে Br2, রেড ফসফরাস। আলফা পজিশনে CO2H এর রেসপেক্টে আলফা পজিশনে কার্বনটাতে একটা ব্রোমিন অ্যাড হবে, HBZ রিঅ্যাকশন। ডি, এরপর দিয়েছে KCN, KCN দিলে ব্রোমিনটা CN দিয়ে রিপ্লেস হবে, CH3 CH CN CO2H ই। এটা পরের ধাপে এটাকে H2O উইথ H প্লাস দেওয়া হচ্ছে, তাহলে CN টা C+H হয়ে যাবে, তাহলে এটা CH3 CH CO2H CO2H, this will be F। এই হলো 12 নম্বর। 13টা দেখো তোমরা প্রতিটা জিনিসই বইয়ে পেয়ে যাবে। 13 থেকে বিভিন্ন মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ, এটা অ্যাসিড মিডিয়াম, বেসিক মিডিয়ামে দুটো আছে রয়েছে দেখবে, আর একটা হচ্ছে আমাদের নিউট্রাল মিডিয়ামে। অ্যাসিড মিডিয়ামে ডাইরেক্টলি অ্যানিলিন হয়ে যাবে, নিউট্রাল মিডিয়ামে ফিনাইল হাইড্রক্সিল্যামিন হবে, বেসিক মিডিয়ামে দুটো আছে, একটা অ্যাড্রোবেনজিন আর একটা হচ্ছে হাইড্রাজোবেনজিন, এই টাইপের কিছু একটা আসবে। নেক্সট হচ্ছে নাইট্রোবেনজিন কেন ফিডেল-ক্র্যাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? নাইট্রোবেনজিন কেন ফিডেল-ক্র্যাফটে অংশগ্রহণ করবে না? দেখো, আচ্ছা এইটা তোমরা বইতে পাবে, লিখে দিলাম। এটাও তোমরা বইয়ে পাবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি জিনিসটা। নাইট্রোবেনজিন ফিডেল-ক্র্যাফট বিক্রিয়ায় তখনই যে কোনো একটা সাবস্ট্রেট অংশগ্রহণ করবে যখন তার মধ্যে কোনো একটা অ্যাক্টিভেটিং গ্রুপ থাকবে। NO2 হচ্ছে আমাদের একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। উইথড্রয়িং গ্রুপ কি করবে? ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে কিন্তু টেনে নেবে। টেনে নিলে কি হবে? বেনজিন রিং ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বেনজিন রিং, যার জন্য ফিডেল-ক্র্যাফট বিক্রিয়ায় কোনো রকম ভাবে অংশগ্রহণ করবে না। আর একটা দেখো বলেছে 15 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, আমি এখানে করে দিচ্ছি, এটা একটু লিখিয়ে দিচ্ছি। দেখো জিনিসটা জাস্ট মানে কারণটা বুঝিয়ে দিচ্ছি, নিজেরাই তোমরা লিখতে পারবে। দুটো কম্পাউন্ড দিয়েছে দেখো, একটা এইটা, নাইট্রোজেন লোন পেয়ার রয়েছে, আর একটা বেনজিন থেকে একটু দূরে দিয়েছে
দুটোর মধ্যে কোনটা ক্ষারীয়, বেশি ক্ষারীয় সেটা জিজ্ঞাসা করছে। দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ, সুতরাং এর ডোনেশন পাওয়ার কি হবে, কমে যাবে, ডোনেশন পাওয়ার কমে যাবে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম রেজোনেন্স নেই, সুতরাং এখানে খুব ইজিলি কিন্তু ডোনেশন হতে পারবে, যার জন্য বেসিক পাওয়ার যদি বলি তাহলে অবশ্যই সেকেন্ডেরটা বেশি হবে প্রথমটার থেকে। তো এই গেল আমাদের টোটাল সাজেশন, যেটা আমি নিজে রেডি করেছিলাম তোমাদের জন্য। তো এগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে তোমরা পেতে পারো বলে আমার ধারণা। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সাজেশনগুলো প্রত্যেকের কাছে পৌঁছায়। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরীক্ষার পরে, নিট যেই যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার কিছু কিছু টপিক নিয়ে আমরা উপস্থিত হব। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে।